আসসালামু আলাইকুম, আমি মনি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে তেমন কোনো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে একটা ছোটো মোটো ভিডিও করাই যায়। তো সকাল সকাল ইনার আব্বু বাজারে গেছিলো, বাজার থেকে ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। ওগুলো বেচে পরিষ্কার করে নিয়েছে, আর পুঁই শাক নিয়ে এসেছে, ওগুলো এখন রান্না করব। তো এখন সকাল বাজে 10টা 15, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সারাদিন কী করি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বেশ কিছুদিন হলো অসুস্থ ছিলাম, মাথা ব্যথা, জ্বর, শরীর ব্যথা, এগুলো নিয়ে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। বাসার তেমন কোনো কাজকর্ম করতে পারছি না। এতদিন তো ইনার আব্বু টুকিটাকি যা করেছে তা দিয়ে চলেছি, রান্না বান্না। তো আজকে একটু ভালো লাগছে। ও সকালে বাজারে গেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো ওগুলো পরিষ্কার করে নিল। আর আমি এখানে পুঁই শাক কেটে নিচ্ছি। ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করব আর কাঁকরোল ভাজি করব, এগুলো দিয়েই হয়ে যাবে সকালে। আর কালকে রাতে খাসির মাংস রান্না করেছিলাম, ওগুলো তো আছেই। কিছুদিন আগে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমার ভাসুরের ছেলের আকিকা হয়েছে। তো আমাদের যাওয়া হয়নি, আমি অসুস্থ থাকার কারণে। ওর বাবার কাজও ছিল, তো সেখান থেকে মাংস পাঠিয়ে দিয়েছিল, ওগুলো কালকে রাত্রে রান্না করে নিয়েছি। আর বাবুর নাম রাখা হয়েছে সাফওয়ান ইসলাম ইলহাম। আপনারা সবাই ইলহামের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে এবং মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে, আমিন। আর এই তো আমি পুঁই শাকের মধ্যে আজকে কিছু আলু দিয়েছি কুচি করে, মাখো মাখো করে রান্না করব, বেশ ঝাল ঝাল করে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে যা রান্না করি তাই ভালো লাগে। বাট শাকের মধ্যে পুঁই শাক, পালং শাক আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আমার তো বেশ লাগে। আমি প্রায় চিংড়ি মাছ বাসায় নিয়ে আসলে এই 3টা শাক দিয়ে রান্না করার ট্রাই করি। পালং শাক তো সবসময় পাওয়া যায় না, লাউ শাক আর পুঁই শাকটা কম বেশি পাওয়া যায়, তাই এই দুটোই বেশি রান্না করি। আর এই তো কথা বলতে বলতে আমার শাক রান্না করা হয়েছে, আর এই পাশে কাঁকরুলও ভেজে নিয়েছি। ইনায়া, এই ইনু পাখি, ইনু পাখি, এই তাকাও আমার দিকে, কি দেখো তুমি? তাকাও, কি দেখো? মা, কি করো তুমি? ওয়াও, কি দেখো ইনায়া তুমি জ্বালানা দিয়ে? ইনায়া হাম্বা দেখো? জি, আসলেই তো হাম্বা দেখো তুমি। ওয়াও, তোমার হাম্বা তো চলে গেল, কি হলো? হ্যাঁ, মিঠু, জি, কোথায় কোথায়? কি হলো? কাউ কাউ চলে গেছে? হ্যাঁ, আবার আসবে কাউ। আসো, তুমি আসো, আসো, কি সুন্দর। তুমি আসো, আমার কাছে আসো, তোমার কাউ চলে আসবে, আসো। আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো এই মাত্র। হয়েছে কি, এখন বাজে 5টা 42। হ্যাঁ, তো আমার মেয়ে রুমে খেলতেছে। আমরা কিছুক্ষণ আগে দুপুরের খাবার খাইছি। ইনার বাবা একটু বাহিরে গেছিল, ওর কাজ ছিল, তো ভাবলাম যে ঠিক আছে ও আসলে একসঙ্গে খাবো। তো আমার মেয়ে রুমে খেলতেছে, আমি এই রুমে এসে ফোন স্ক্রল করতেছি। তো দেখি কি, একটা মেয়ে গরম ভাত দিয়ে অনেক রকমের ভর্তা খাচ্ছে। তো ওইটা দেখে আমার খুব লোভ লাগে যে আমিও গরম ভাত ভর্তা দিয়ে খাবো। তো ভাবলাম যে ঠিক আছে রাত্রে কয়েক ধরনের ভর্তা করব, তাহলে খাবো। কিছুক্ষণ পর দেখি যে ওই মেয়েটাই ফুচকা খাচ্ছে, বেশ কিছুদিন আগের ভিডিও।
তো ফুচকা খাচ্ছে, ওর ফুচকা খাওয়া দেখেও আমার আবার ফুচকা খাইতে ইচ্ছা করে। তো ভাবলাম যে ঠিক আছে ফুচকা খাবো, বাসায় ফুচকা আছে বানাবো। তো ওর আব্বু বলতেছে যে ফুচকা বানাতে হবে না, ফুচকা বানাতে গেলে অনেক টাইম লাগবে, প্যারা বাবুকে নিয়ে থাক, তোমাকে বাহির থেকে গিয়ে ফুচকা নিয়ে এসে দিই, খাও, বা চলো বাহিরে চলো আমি তোমাকে নিয়ে ফুচকা খাইতে যাই। আবার দেখি কি অন্য একটা মেয়ে তেঁতুল দিয়ে পেঁপে, কাঁচা পেঁপে মাখাই খাচ্ছে। এখন আবার ওইটাও খাইতে ইচ্ছা করতেছে, মানে এখন আমার কি করা উচিত? আমার মতো এরকম কে কে সোসা আছেন যে হচ্ছে টক জাতীয় কিছু দেখলে বা এরকম ভর্তা জাতীয় কিছু দেখলে খেতে ইচ্ছা করে? এখন আমি ভাবতেছি যে আমি কোনটা খাবো এখন, কোনটা করব এখন। মাত্র যে ভিডিওটি দেখলেন এটি করেছে আপনাদের ভাইয়া। তো আমি তো আপনাদের সঙ্গে বিকালে শেয়ার করলাম যে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করছে। ও বললো চলো তোমাকে নিয়ে ফুচকা খেয়ে আসি। তো আমাদের বাহিরে যাওয়ার কথা ছিল ফুচকা খাওয়ার জন্য। তো তার কিছুক্ষণ পর আমার মেয়ে ঘুমাই গেছিলো, ও সারাদিন আজকে ঘুমায়নি, তাই সন্ধ্যার সময় ঘুমাই গেছে। তো ওকে নিয়ে বা ওকে রেখে তো আর যাওয়া সম্ভব না। তো আমি ভাবলাম যে ঠিক আছে অন্য কোনো দিন যাব। তো আমিও ঘুমাই গেছিলাম। তো আপনাদের ভাইয়া একটু রাত্রে বাহিরে গেছিলো, সে বাসায় ফিরেছে প্রায় 11টার ওইদিকে। তো আসার সময় সে ফুচকা নিয়ে এসেছে, আমাকে না ডেকে সে ফুচকা গুছিয়ে এভাবে আমাকে ডেকেছে। আমি তো ঘুম থেকে উঠে পুরাই অবাক। সে নিজ হাতে আমাকে খাওয়াই দিচ্ছিল আর বলতেছিল সে অনেক খুঁজে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আমি তো অনেক খুশি হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় আমাদের বন্ডিংটা এমন রাখে, সে যেন আমাকে সবসময় বুঝতে পারে, আমিও যেন তাকে সবসময় বুঝতে পারি। আল্লাহ যেন আমাদের সম্পর্কে কারো বদনজর না লাগায়। মানুষ বলে না নারী কিসে আটকায়, আমার মনে হয় নারী এগুলোতেই আটকায়। সম্মান, যত্ন, ভালোবাসা, আর কি চাই একটা ছোট্ট লাইফে, এগুলোই অনেক, তাই না? সব নারী তো আর টাকা পয়সার পেছনে ছোটে না, সব নারী তো আর লোভী হয় না, সব পুরুষ যেরকম সমান হয় না, সেম সব নারীও এক হয় না। তার যতটুকু সামর্থ্য সবসময় চেষ্টা করে সে সামর্থ্যের মধ্যে আমাকে খুশি রাখার, আমিও সবসময় তার সামর্থ্য অনুযায়ী খুশি থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সে শুধু ফুচকায় না, আমার জন্য ফুল নিয়ে এসেছিলো, তো ওগুলো আর দেখালাম না, বেলি ফুল নিয়ে এসেছিলো। আর এখানে আমার শ্বশুরবাড়ির ওখানের মিষ্টি আমার অনেক পছন্দ, তো আমার হাজব্যান্ড সেই মিষ্টি আনিয়েছিল একজনের দ্বারা। তো দেখেন মিষ্টিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ওগুলোই আমি এখন আনবক্সিং করে নিচ্ছি, দেখতেছি যে কোনটা নষ্ট হয়েছে বা কোনটা ভালো। এখানকার মিষ্টি অনেক মজা, আমার অনেক মজা লাগে। আমি যখন প্রথমবার খেয়েছিলাম, মানে কি বলবো, বললে হয়তো বা বিশ্বাস করবেন না বা ভাববেন যে না বেশি বেশি, গ্রামে যে এত সুন্দর মিষ্টি পাওয়া যায় মানে আমি না খেলে বিশ্বাসই করতে পারতাম না। এখানে কয়েক রকমের মিষ্টি আনিয়েছিল, তো সব থেকে আমার এই মিষ্টিটা অনেক পছন্দ। এটার দামও কিন্তু বেশি না, 80 টাকা করে এক কাপ দেয়া থাকে। এটা হচ্ছে পুরোটাই দুধের সর দিয়ে ছানা দিয়ে তৈরি করে, খেতে অনেক মজা। তারপরে গরম গরম রসগোল্লা এনেছিল, এটা অনেক মজা লাগে। মিষ্টিটাও অনেক ব্যালেন্স থাকে, বেশি অতিরিক্ত মিষ্টি না, খেতে তো দারুণ লাগে। গরম ছিল তাই দেখছিলাম। আর এখানে আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল 3 রকমের মিষ্টি, ও এইগুলো খেতে অনেক পছন্দ করে। তো আমি এখানে এখন রসগোল্লাটা ঢেলে নিচ্ছি, দেখছি তখনও গরম ছিল, আমি তো ঢালতে ঢালতে 2টা খেয়েও ফেলেছি। আমি জানি না এই মুহূর্তে কে বা কারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনার সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।